ডিমের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, যেমন ডিম ভাপা করে কষা, ডিমের কারি, ডিমের পোচ করে রান্না। তো কোনো দিন একবার ডিম পালং করে খেয়ে দেখো। এখন তো শীতকালের সিজন এখনও চলছে, মার্কেটে তোমরা পালং শাক এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো এটা করা খুব ইজি, ঘরোয়া সব জিনিসপত্র দিয়ে রান্নাটা হওয়া যায়। ডিম তো ঘরেতেই থাকে, নুন লঙ্কা হলুদ, শুধু দেওয়ার মধ্যে এক্সট্রা লাগবে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো রেসিপিটা তোমরা ভিডিওতে খুব ভালো করে দেখে নাও। পালং শাকের একটা পেস্ট করতে হবে, সেটাকে কিভাবে মানে সবুজ কালারটা যাতে ঠিকঠাক থাকে সেইটা কীভাবে করতে হয়। প্রথমে গরম জলের মধ্যে পালং শাকগুলোকে দেবে, তা অল্প মানে ফোটাতে হবে না। তারপরে পালং শাকগুলোকে সাথে সাথেই বরফের জলের মধ্যে দিলে ওই গ্রিন কালারটা একদম ইনট্যাক্ট থাকে। ঠিক আছে? তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো তো সব কিছু আমাদের কিচেনেতে থেকেই থাকে। তো এক্সট্রা কোনো কিছু মশলা থাকছে না, সমস্ত কিছু ঘরেতেই থাকবে। টমেটো কুচি এগুলো সব সব তো ঘরেতেই পাওয়া যায়। এক্সট্রা শুধু দিতে হচ্ছে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো আমি একবার রিকোয়েস্ট করব যে এখনও পর্যন্ত মার্কেটে পালং শাক অ্যাভেলেবেল আছে। তো তোমরা একবার ডিম পালংটা রান্না করে দেখো, খেয়ে দেখো, ভালোই লাগবে। এটা তো পরোটার সাথে খুব ভালো লাগবে এবং চাইলে তোমরা গরম ভাতের সঙ্গে, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও তোমরা খেয়ে দেখতে পারো। লুচি, পরোটার সাথে হেভি যায়। রাতের ডিনার বা